ফ্রিল্যান্সিং শুরু করার সহজ 5টি কার্যকরী ধাপ জেনে নিন। তার আগে বলে নেই, আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, সেই সাবস্ক্রাইব বাটন পরে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করা যায়? আপনি যদি এই প্রশ্নের উত্তর খুঁজে থাকেন, তবে আপনি ঠিক জায়গায় এসেছেন। কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করা যায় এবং ফ্রিল্যান্সিং শুরু করার সহজ 5টি কার্যকরী ধাপ নিয়ে আমাদের এই ভিডিওটিতে আলোচনা করব। তাই ভিডিওটি পুরোপুরি সম্পূর্ণভাবে দেখুন। বর্তমানে সবথেকে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম হলো ফ্রিল্যান্সিং। অবসর সময় কিংবা ঘরে বসে ইনকাম করার সবচেয়ে বড় মাধ্যম হলো ফ্রিল্যান্সিং। বর্তমানে আপনার আশেপাশে অনেকে আছেন যারা ঘরে থেকে মাসের লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে। তবে আপনি পারেন না কেন? তাই সহজে ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমে ইন্ট্রোডাকশন। বর্তমানে ওয়ার্ল্ডে একজন সফল ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে কয়েকটি নিয়ম মেনে কাজ করতে হবে। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে জায়গায় করতে হলে আপনাকে যে কোনো একটি স্কিল বেছে নিতে হবে এবং সেই স্কিলকে আপনাকে ডেভেলপ করতে হবে এবং এক্সপার্ট হতে হবে এবং আপনার সময় অপচয় থেকে বিরত থাকতে হবে। তাহলে আপনি সঠিকভাবে ফ্রিল্যান্সিং শুরু করে সেখান থেকে ইনকাম করতে পারেন। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ধৈর্য। এখানে আপনাকে অনেক ধৈর্য ধরে থাকতে হবে। ফ্রিল্যান্সিং মানে কি? ফ্রিল্যান্সিং হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ফ্রিল্যান্সিং একটি ব্যবসা প্ল্যাটফর্ম বললেও ভুল হবে না। অনলাইন ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে পণ্য সেল করাকে ফ্রিল্যান্সিং বলে। একটি অংশ বলা হয় যারা ফ্রিল্যান্সিং করে তাদের ফ্রিল্যান্সার বলা হয়। আপনি যদি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে সফল হতে পারেন, তবে আপনাকেও ফ্রিল্যান্সার বলে ডাকা হবে। এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনাকে অনেক ধৈর্য ধরে কাজ করতে হবে এবং আপনার ইচ্ছামতো কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং কীভাবে শিখব? বর্তমানে অনেক কে আছে যারা ফ্রিল্যান্সিং করে ঘরে বসে ইনকাম করছে। ফ্রিল্যান্সিংয়ের দুটি ধাপ রয়েছে, একটি সৎ পথ আর একটি অসৎ পথ। কেউ কেউ সৎ পথে ইনকাম করে, আবার কেউ কেউ অল্প সময়ে উন্নতি করার জন্য অসৎ পথ বেছে নেয়। তবে আপনাকে ফ্রিল্যান্সিং শিখতে হলে একজন দক্ষ ফ্রিল্যান্সারের কাছে শিখতে হবে। যে ব্যক্তি ফ্রিল্যান্সার প্ল্যাটফর্মে একটি বিশেষ স্কিল রয়েছে, আপনি তার কাছে ফ্রিল্যান্সিং শিখতে পারেন। কিংবা আপনার আশেপাশে অনেক ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান রয়েছে যারা ফ্রিল্যান্সিং শিখিয়ে থাকে। যদি সেই প্রতিষ্ঠানে স্কিল প্রশিক্ষণ থাকে, তবে আপনি সেখানে ফ্রিল্যান্সিং শিখতে পারেন। ফ্রিল্যান্সিং কীভাবে শুরু করব? আপনার কাছে ফ্রিল্যান্সিং শুরু করার মুহূর্তেও একটি প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করার কথা ভাবি, তখন ফ্রিল্যান্সিং এই সেরা বিষয় হয়ে ওঠে। তবে ফ্রিল্যান্সিং শুরু করতে হলে আপনাকে একটি কাজের উপর স্কিল হতে হবে। আপনার সেই স্কিল সম্পূর্ণ কাজটি বিভিন্ন সাইটের মাধ্যমে বিক্রি করে সেল করে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারেন। তবে ফ্রিল্যান্সিং শুরু করতে হলে প্রথম আপনি কোনো ইনকাম পাবেন না। আপনার ধৈর্য ধরে কাজ করে যেতে হবে, তবে সফলতা পাবেন। ফ্রিল্যান্সিং শুরু করার পর যদি আপনার ইনকাম না হয়, তবে আপনি যদি অধৈর্য হয়ে পথ থেকে সরে আসেন, তবে আপনি কাজটি ভুল করবেন। আপনার ইচ্ছামতো সময়ে আপনার ইচ্ছামতো কাজ করে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আপনাকে জায়গা করে নিতে হবে। আপনার স্কিলের সাথে আপনার ধৈর্য এবং ধরে ফ্রিল্যান্সিং শুরু দিতে হবে। ফ্রিল্যান্সিং কোনো কাজের চাহিদা বেশি। বর্তমানে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে হাজার কাজ রয়েছে, তবে তাদের মধ্যে কিন্তু কিছু অন্যতম বিজনেস প্ল্যাটফর্ম রয়েছে, যেমন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং। এ ধরনের আরও অসংখ্য কাজ রয়েছে। আপনি যদি একজন স্কিল গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, তবে বিদেশি কোম্পানিগুলোর সাথে ভালো যোগাযোগ করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন। অথবা আপনি
যদি ওয়েব ডেভেলপমেন্টের কাজে স্কিল হয়ে থাকেন, তবে আপনি অনেক ওয়েবসাইটকে ডেভেলপ করে লাখ টাকা আয় করতে পারেন। বাংলাদেশের সবচেয়ে বড় ইন্টারনেট মার্কেটিং হলো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে কোনো সেল, পণ্য কেনা বেচা করতে ডিজিটাল মার্কেটিং বলে। বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং কাজের চাহিদা সব থেকে বেশি। ফ্রিল্যান্সিংয়ের কাজসমূহ, আপনি যদি একজন সফল ফ্রিল্যান্সার হয়ে থাকেন, তবে আপনি অনেক ধরনের কাজ করে আয় করতে পারেন। ফ্রিল্যান্সিং কাজের মধ্যে সবচেয়ে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এসইও, মার্কেটারদের ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং এই কাজগুলো করে আপনি মাসে অনেক টাকা ইনকাম করতে পারেন। তবে আপনাকে এই কাজগুলোর উপর দক্ষ হতে হবে। আশা করে বুঝতে পেরেছেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।